আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, একেবারেই ছোট একটা ভিডিও। আজকে আমি এখানে ভাত মাখার ভিডিওটা নিয়ে আসছি। এখানে আমি ভাত মাখা করবো। শুকনা মরিচ বেশি করে মানে তেল দিয়ে একটু ভাজি করে নিয়েছি। এখানে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। আর এখানে দেবো সরিষার তেল। ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু ধনিয়া পাতাটা ছিল না। ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো। আর এই তো সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে দিব। আর এই ভাত মাখাটা যারা খেয়েছেন তারা তো জানেন এর মজাটা। আর যারা খান নাই তারা তো অনেক বড় একটা খাবার মিস করে গিয়েছেন। আর এইভাবে যদি ভাত মাখা খাওয়া আপনারা একবার শিখে ফেলেন, তাহলে দেখা যাবে কি টাকা খরচ করে আর বাজার থেকে মাছ কিনে আনতে হবে না। সংসারের অনেকটাই উপকার হবে আর কি। এইভাবে যদি একবার ভাত মাখা আপনারা খেয়ে দেখেন, একেবারে ঝামেলা ছাড়া একেবারে অল্প সময়ে এই খাবারটা তৈরি করা যায়। আর এই খাবারটা শীতের সময় কিন্তু অনেক মজা লাগে। শীতের সময় সকালবেলা আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম, আর শীতের সময় দেখা যেত কি পেঁয়াজের পাতা, রসুনের পাতা, ধনিয়া পাতা দিয়ে আমার বড় পায়ে ভাতটা মাখাতো। আর এই বড় পার হাতের এই ভাত মাখাটা আমার ভাই অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়। আর এই ভাত মাখাটা শীতের দিন সকালবেলায় বেশি ভালো হয়। রাত্রে যে ভাতটা রান্না করা হয় একটু নরম নরম হয়, সেই ভাতটা আরও বেশি মজা লাগে। আমরা তো এখানে শহরে থাকলে দেখা যায় কি ভাতটা ফ্রিজে রাখি। আমার ভাতও ফ্রিজে ছিল, কিন্তু আমি অনেকক্ষণ আগেই এটা বের করে রেখেছিলাম। যাই হোক, আজকে আমরা এটা দিয়ে আমি আজকে দুপুরের খাবার খাবো আর কি। সকাল থেকে ভাতটা বের করে রাখছি যাতে একটু নরম হয়। আর মরিচ তো দিয়েছি কতটুকু সেটা তো আপনারা দেখতেই পারছেন। ইচ্ছা মতো মরিচ দিয়েছি, ঝাল ঝাল করে কিন্তু এই ভাতটা খেতে হয়। একবার যে না খেয়েছেন সে কিন্তু এক বড় একটা খাবার মিস করে গিয়েছেন। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে এটা স্বাদটা যে কত স্বাদ খেতে। আর এর ইচ্ছা মতো মাখতে হয়, মাখতে মাখতে নরম করে ফেলতে হয় আর কি। আর আমার ভাতটা একটু শক্ত ছিল, তো আমি আরও ইচ্ছা মতো জোরে জোরে মাখতেছিলাম যাতে একটু নরম করা যায়। এই তো দেখেন। আর যারা যারা এই ভাতটা খান নাই একবার হলো ট্রাই করবেন, দেখবেন আপনাদের সংসারে অনেক 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 টাকা সাশ্রয় হয়ে যাবে এইভাবে ভাত মাখাটা খেলে। এভাবে একবার খেলে শুধু আপনারা খেতেই চাবেন, দেখবেন যে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। আপনারা এই টাকা দিয়ে আপনারা অনেক অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।